আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তালহা আইটি জোনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা শিখতে যাচ্ছি কিভাবে বিভিন্ন ধরনের রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড অথবা ইনভাইটেশন কার্ড অর্থাৎ যত রকমের কার্ড আমরা প্রস্তুত করি সেগুলোতে বিভিন্ন ধরনের নাম, আইডি, ক্লাস, সেকশন, বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন পড়ে। তো এই তথ্যগুলোকে একত্র করে একই ফরম্যাটে একাধিক কার্ড হতে পারে, সেটা শত শত কিংবা হাজার হাজার কার্ড যখন আমরা প্রস্তুত করতে যাব, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নাম ব্যবহার করে একবার করে সম্পূর্ণ কার্ড তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই কার্ডগুলো এক্সেলের ডেটা শিট ব্যবহার করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শিক্ষার্থীদের রেজাল্টের তালিকা আছে। এখানে আমরা স্টুডেন্টদের নাম দেখতে পাচ্ছি, তাদের আইডি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সাবজেক্টে তাদের নাম্বার প্লাস টোটাল নাম্বার, জিপিএ এবং টিচারের কমেন্ট। এই তথ্যগুলো ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর জন্য যদি আমি আলাদা আলাদা করে রিপোর্ট কার্ড তৈরি করতে যাই, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা দেখতে যাচ্ছি এই রেজাল্ট কার্ডটি কিভাবে আমরা এক্সেলের ডেটা ব্যবহার করে অ্যাট এ টাইম যতগুলো ডেটা ওখানে ব্যবহার হয়েছে সবার জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কার্ড তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতে রেজাল্ট কার্ড, ইনভাইটেশন লেটার, প্রপোজাল লেটার, চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের লেটার, ফর্মাল ইত্যাদি তৈরি করা যেতে পারে। তবে আমি আজকে আপাতত দেখাচ্ছি স্টুডেন্টদের রিপোর্ট কার্ড। এক্ষেত্রে আমার কাছে আগের থেকে তৈরি করা কিছু ডেটাবেজ আছে। আমরা ধাপে ধাপে দেখাবো এখানে কিভাবে এই রিপোর্ট কার্ডগুলো তৈরি করতে হবে। এই কাজের জন্য আমাদের প্রয়োজন 3টি স্টেপ। প্রথমত একটি রিপোর্ট কার্ডের ফরম্যাট আমাদেরকে রেডি করতে হবে, অর্থাৎ কি ডিজাইনে আমরা রিপোর্ট কার্ডটা তৈরি করতে যাচ্ছি তার একটা বেসিক ফরম্যাট মাইক্রোসফট ওয়ার্ডে আমরা তৈরি করে রাখব। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে একটি এক্সেল ডেটা। আমরা দেখতে পাচ্ছি এই এক্সেল ডেটা অর্থাৎ আমরা কতজনের নামে রিপোর্টটা তৈরি করতে যাচ্ছি তাদের প্রত্যেকের ব্যক্তিগত তথ্যগুলো এখানে থাকতে হবে। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি জানতে হবে তা হচ্ছে মেইল মার্জ ফাংশন। মাইক্রোসফট ওয়ার্ড এবং অন্যান্য যত রকমের অফিস ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে সবগুলোতেই মেইল মার্জ অপশন সাধারণত থাকে। মাইক্রোসফট ওয়ার্ডের এই মেইল মার্জ ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে এই রিপোর্টটা তৈরি করতে পারবো একটি এক্সেল ডেটার মাধ্যমে, সেটা আমরা ধাপে ধাপে দেখতে যাচ্ছি। তো প্রথমত আমাদের এই রিপোর্ট কার্ডে ফরম্যাটটি তৈরি করা আছে। এখানে খেয়াল রাখতে হবে আমরা যে তথ্যগুলো দিতে চাচ্ছি, ছাত্রদের নাম, তার আইডি নাম্বার, ক্লাস, সেকশন, এরপর প্রতিটি সাবজেক্টের নাম্বার, অর্থাৎ যতগুলো পয়েন্টের ডেটা আমার লাগছে ততগুলো পয়েন্টের জন্য প্রয়োজনীয় একটি এক্সেল ডেটাবেজ আমার প্রস্তুত থাকতে হবে। এখানে আমি ছাত্রদের নাম দ্রুত সময় তৈরি করার সুবিধার্থে আমি শুধু স্টুডেন্ট 1, 2, 3 এভাবে নামগুলো দিয়েছি। এরপর তাদের একটা র্যান্ডম আইডি নাম্বার আমি দিয়েছি। এরপর প্রতি সাবজেক্টের জন্য কিছু র্যান্ডম নাম্বার আমি দিয়ে সেগুলোর টোটাল নাম্বার এবং জিপিএটা আমি এখানে উল্লেখ করেছি জাস্ট আজকের এই প্রসেসটা দেখানোর জন্য। এখানে খেয়াল রাখতে হবে যে পয়েন্টগুলোর ডেটা আমি চাচ্ছি সেগুলো উপরের লাইনে থাকবে, অর্থাৎ এই লাইনটাকে বলা হয় হেডার রো, এবং এই হেডার রোটা অবশ্যই এক লাইনে থাকতে হবে। সম্পূর্ণ হেডার রোটা এক লাইনে থাকলেই শুধুমাত্র এই ডেটাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে মেইল মার্জ পদ্ধতিতে নিয়ে আসা সম্ভব। তো মেইল মার্জ কি সেটা আমি এখন ধাপে ধাপে দেখাতে যাচ্ছি। কারো কোনো বিষয়ে বোঝার অস্পষ্টতা থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা ভিডিওটা বারবার রিপ্লে করে দেখতে পারেন। এই অংশটুকু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমত ওই এক্সেল ডেটাটা আমাদেরকে এই ওয়ার্ড ফাইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সেটা কিভাবে করব? আমরা চলে যাব মেইলিংয়ে। মেইলিং সেকশনের এই অংশটি স্টার্ট মেইল মার্জ এবং সিলেক্ট রেসিপিয়েন্টস, এই অংশ দুটো খেয়াল করবেন। প্রথমে আমাদের কাজ হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্টস, অর্থাৎ কোন ডেটার মাধ্যমে আমরা এই রিপোর্টটা তৈরি করতে যাচ্ছি সেটা সিলেক্ট করা। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট,
ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ আগের থেকে যে ডেটা তৈরি করে রাখা আছে এমন একটি ডেটা, সেটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমার পিসিতে তৈরি করে রাখা যে ফোল্ডারটি আছে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এই এক্সেল ফাইলটি আমি আগে থেকে তৈরি করে রেখেছি, এটা আমি ওপেন করে দিলাম। তাহলে এই এক্সেল ফাইলটা এখন আমার ওয়ার্ড ফাইলের সাথে অ্যাডজাস্ট। এখন কোন জায়গায় কি বসাবো সেটা আমাকে বলে দিতে হবে, অর্থাৎ সফটওয়্যারকে আমি এটা নির্ধারণ করে দিব যে কোন ঘরে আমি এক্সেল ডেটার কোন তথ্যটা রাখতে যাচ্ছি। যেমন এখানে স্টুডেন্ট নেম, ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে যদি আমি ক্লিক করি ওই এক্সেল ফাইলে কি কি ডেটা আছে খেয়াল করবেন, এই লিস্টটা এখানে চলে আসছে। এক্সেল ফাইলের উপরে যে হেডিংটা বা হেডার রোটা, সেই হেডার রোয়ের ডেটার পয়েন্টগুলো এইখানে লিস্ট আকারে শো করবে। এখন যদি আমি কম্পিউটারকে বলে দিই যে আমার কোথায় কি প্রয়োজন, এখানে আছে নেম, নেমের মধ্যে স্টুডেন্টদের নাম, ওকে, আমি স্টুডেন্ট নামের পাশে ওই নেম ডেটাটা চাচ্ছি। এরপর স্টুডেন্টস আইডি নাম, এখানে আমি স্টুডেন্টস আইডি এই ডেটাটা চাচ্ছি। ক্লাস, একইভাবে আমি এখানে ধরে নিচ্ছি যে এটা পুরো একটা ক্লাসের সকলের জন্য, তাহলে আমি এখানে ক্লাসটা ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি, সাপোজ ক্লাস 2, এবং সেকশনটা আমি বলে দিতে পারি সাপোজ সেকশন বয়েজ। এখন এই তথ্য দুটো ক্লাস 2 এবং সেকশন বয়েজ, এটা যেহেতু সবারটাই একই থাকবে তাই এটা আমি এক্সেল শিটে উল্লেখ করছি না, এটা আমি এখানে বলে দিচ্ছি। আমার এই জায়গায় স্টুডেন্ট নেম এবং এখানে স্টুডেন্ট আইডি, এই দুটো জিনিস এক্সেল ডেটা থেকে আসবে। একইভাবে ধীরে ধীরে যে অংশগুলোতে আমার ডেটা প্রয়োজন আমি সেগুলো উল্লেখ করতে যাচ্ছি। প্রথমে আমি দেখি সাবজেক্ট কোরআন, তাহলে এই লিস্টে অলরেডি কোরআন শো করবে অবশ্যই। দ্বিতীয়ত অ্যারাবিক, এরপর বাংলা, এরপর ইংলিশ, এরপর ম্যাথ, এরপর জেনারেল নলেজ, এরপর টোটাল। এখানে বসবে তার জিপিএ পয়েন্ট, জিপিএটাও আমাদের এক্সেল ডেটায় আছে। এখানে বসবে ক্লাস টিচারের কমেন্ট, এটাও আমাদের ডেটায় আছে। তাহলে কোথায় কোন অংশটা বসবে সেটা কম্পিউটার আমাকে লিস্ট অনুযায়ী দেখিয়ে দিচ্ছে, এবং সেই লিস্ট থেকে আমি সিলেক্ট করে কম্পিউটারকে বুঝিয়ে দিচ্ছি যে আমার এই ডেটাগুলো এইভাবে দরকার। এখন এক ক্লিকেই আমার পুরো ক্লাসের সকল স্টুডেন্টের রিপোর্টটা তৈরি হয়ে যাবে। সেটা কিভাবে? আমি ফিনিশ অ্যান্ড মার্জ, অর্থাৎ ডাটাগুলো মার্জ করার কাজ আমি শেষ করতে যাচ্ছি। এখানে নিচের অ্যারোটাতে যদি আমি ক্লিক করি, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, অর্থাৎ ওই এক্সেল ডেটা অনুযায়ী প্রত্যেকের নামে আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, সেটা আমি একবার চেক করে দেখব, প্রয়োজনে এডিট করে দেখব। ওকে, এখানে আমি অল সিলেক্ট করব। চাইলে আমরা পেজ বাই পেজ সিলেক্ট করতে পারি, বাট আমাদের অল ফাইলস লাগবে, তাই আমরা অল সিলেক্ট করে ওকে দিচ্ছি। বাস, এখন খেয়াল করবেন একটি স্টুডেন্টের তথ্য অনুযায়ী প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রিপোর্ট কার্ড আমরা এখন পেয়ে গেছি। আমি যদি নিচ দিকে যেতে থাকি, খেয়াল করবেন স্টুডেন্ট 1, অর্থাৎ আমি যে কম্পিউটারকে বলে দিয়েছিলাম কোন জায়গায় কোন তথ্যটা বসবে, সে অনুযায়ী ওই এক্সেল ডেটায় যা ছিল সে সেখানে বসিয়ে দিয়েছে। যেমন নামের জায়গায় স্টুডেন্ট 1, আইডির জায়গায় এত, এরপর তার প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার। এভাবে আমি যদি নিচ দিকে যেতে থাকি, খেয়াল করবেন এ হচ্ছে স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এবং এভাবে টোটাল 50 জনের লিস্ট আমি পেয়ে গেলাম। তো এই ফাইলটিকে আমার সেভ অ্যাজ, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সেভ অ্যাজ ফাংশনের ব্যবহার সবাই জানি। সেভ অ্যাজ দিয়ে আমি ভিন্ন একটি নামে এই ফাইলটি সেভ করব। সাপোজ আমি নামটা দিয়ে দিলাম রেজাল্ট। ওকে, এই ফাইলটি এখন সেভ হয়ে গেল, এখানে টোটাল 50 জনের তালিকা রয়ে গেছে। এভাবে আমরা রিপোর্ট কার্ড, মার্কশিট, ইনভাইটেশন লেটার, জব অফার লেটার ইত্যাদি তৈরি করতে পারি। তবে ভিজিটিং কার্ড, আইডি কার্ড এইসবের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা অনুযায়ী
মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের এই পদ্ধতিটাকে রিকমেন্ড করি না, যেহেতু আইডি কার্ড, ভিজিটিং কার্ড ইত্যাদি বিষয়ে কিছু এক্সট্রা ডিজাইন করতে হয়। সেক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওই কাজের জন্য বেশি উপযোগী। এবং এই পদ্ধতিতে এক্সেল ডেটা ব্যবহার করে অনেকগুলো কার্ড তৈরি করার যে কাজগুলো, সেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরও অ্যাডভান্স আমরা আমাদের চ্যানেলে টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। তালহা আইটি জোনের পাশেই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।